তার দিকে আমরা জানতে পেরেছি যে ত্রিপুরার প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে এবং দুর্ভাগ্যবশত এটা শনাক্ত হয়েছে আমাদের গোমতী ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার উদয়পুর সাব ডিভিশনে ব্রিজের কাছাকাছি। তো অ্যাজ পার রুল নিয়ম অনুসারে এখন আমাদের যেখানে রোগীটা পাওয়া গেছে ওইটার 1 কিলোমিটার এরিয়াকে আমাদেরকে কোর এরিয়া ডিক্লেয়ার করতে হচ্ছে। এখানে কোর এরিয়া মানে ওই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত বাড়িঘর আছে, যত মানুষজন আছেন, যত দোকানপাট বা প্রভৃতি আছে সমস্ত কিছু বন্ধ থাকিবে। মানুষ এই এরিয়ার বাইরে একবারও পা দেবেন না। এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে আমরা কালকে বিকাল নাগাদ একটা ডিসিশন নেব মানুষের কাছে কিভাবে এই জিনিসগুলিকে পৌঁছে দেওয়া যায়। কিন্তু এই ঘোষণা বিকালের ঘোষণার আগে পর্যন্ত কোনো ব্যক্তি তার ঘর থেকেই বের হবেন না। এবং এখানে অনেকগুলি বাজার আছে, অনেকগুলি দোকান আছে, পুলিশ যথাযোগ্যভাবে ব্রিফ করে দেওয়া হয়েছে। সব জায়গাতে পুলিশ থাকবেন, কোনো দোকান খুলবে না, বাজার খুলবে না। এবং এই এলাকাতে যেহেতু ন্যাশনাল হাইওয়ের উপরে পড়ছে, ন্যাশনাল হাইওয়ের এই যে স্ট্রেচটা যেখানে আছে গোকুলপুরের একটা প্রান্ত থেকে এদিকে রাজারবাগের কাছাকাছি পর্যন্ত ওই জায়গাতে ভেহিকেল চলবে, কিন্তু কোনো ভেহিকেল এখানে দাঁড়াবে না। আর অন্যান্য এলাকাতে যেগুলি আছে আরো দুটা লাইন, যেখানে যে কিল্লার দিকে একটা লাইন গেছে, উদয়পুর সিটির দিকে একটা লাইন গেছে, ওখানেও কিছু অংশ এদিকে মসজিদ পর্যন্ত এবং এখানে গার্লস স্কুলের আগে গার্লস স্কুলের দ্বিতীয় গেটের পর্যন্ত এই পুরো এরিয়া কোর এরিয়ার মধ্যে পড়েছে। সমস্ত মানুষ আশা করছি আমরা নিয়ম নীতি মেনে চলবেন। এবং এখানে এটা অনুরোধ নয়, আদেশ দেওয়া হচ্ছে, রীতিমতো আদেশ দেওয়া হচ্ছে। ওই আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে আইনানুগ ব্যবস্থা এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওরা সকলেই যে বুঝতে পারবেন কি ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো ওই আবেদনটুকু রইল সবার উদ্দেশ্যে। যদি আমি আবেদন বলছি আসলে এটা আদেশ, এবং ওই আদেশ প্রত্যেকটা নাগরিক এই কোর এরিয়ার মধ্যে যারা আছেন তাদের অবশ্য করণীয়, অবশ্য কর্তব্য হিসাবে ধরে নিতে হবে। এখন অব্দি কতজনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে? এ পর্যন্ত ওই বাড়ির যে 3 জন লোক ছিলেন, আমরা ওই 3 জন লোককে নিয়ে গেছি, প্লাস যে অ্যাম্বুলেন্সে করে ওরা গতকাল এজিএমসিতে গিয়েছিলেন ওই ড্রাইভারকেও নেওয়া হয়েছে মেইন কোয়ারেন্টাইনে, যেখানে কিনা ওদের প্রত্যেকের পরীক্ষা হবে আগামীকাল। আর এখানে যেহেতু একটা উঠানের মধ্যেই আরো অনেক মানুষ থাকতেন, বাকি যে 29 জন আছে ওই 29 জনকে আমরা পিআরটিআইতে আরেকটা কোয়ারেন্টাইন করে ওখানে আমরা নিয়ে গেছি ওদেরকে। তো 29 প্লাস 5 29 প্লাস 4 33 জনকে আমরা আজকে কোয়ারেন্টাইনে। তার মধ্যে কোনো বাচ্চা আছে কি? একটা বাচ্চা আছে, একটা ওই ভদ্রমহিলারই নাতি সম্ভবত, ওইটা বাচ্চাটা একটা আছে। তো ওরা মেইন কোয়ারেন্টাইন আছে, বাচ্চাটা মেইন কোয়ারেন্টাইন আছে। আর কালকে থেকে এখানে মেডিকেল সার্ভেইলেন্স, ডোর টু ডোর সার্ভেইলেন্স করা শুরু হবে। সিএমও সাহেব একটা টিম গঠন করেছেন, এসপি ম্যাডাম একটা পুলিশ টিম দিয়েছেন, ওনারা বাড়ি বাড়ি ঘুরে পর্যবেক্ষণ করবেন। তো প্রাথমিকভাবে আমরা বিভিন্ন জায়গাতে যে রাস্তা ব্লক করা ওটা আমরা ব্লক করে দিয়েছি। আর ডিসিশন নিয়েছি এই যে সার্ভেইলেন্সের টিম যাবে, কালকে সকাল 10টা থেকে শুরু হবে এবং কালকে সকাল 5টার দিকে এই কোর এরিয়াতে। কোর এরিয়াটা কতটুকু হয়েছে বললাম তো আপনাকে, এদিকে ডনবস্কো মানে যেখান থেকে আপনি দাঁড়িয়ে আছেন, যেখানে এটার কাছাকাছি হলো পয়েন্টটা, ওখান থেকে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত জায়গা পড়ে, যত বাড়িঘর পড়ে সবটাই কোর এরিয়ার মধ্যে পড়বে। তো আমরা আগামীকাল মাইকিং করব, এই কোর এরিয়ার জন্য করব, কোরের বাইরে যে বাফার এরিয়া হবে আরেকটা, ওটার জন্য আমরা করব। তো যাই হোক, আমাদের যুদ্ধকালীন তৎপরতা আমরা ব্যবস্থা করছি। ঘটনা খবর পাওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি, এইটা সংক্রমণ যেন আর যেন পরিব্যাপ্ত যেন না যেন হয়। Has been identified as affected by COVID-19 here at Gogulpur. So this is our request, as the area of 1 kilometer radius has been identified as core area. So that will be barricaded. So no person is allowed to go outside that. Arrangements for essential commodities will be arranged by district administration by tomorrow evening, and there will be deployment of force, and anybody like trying to break the rules which has been set up or trying to come out of this zone
strict action will be taken against them as per the rules and Epidemic Act and NDMA Act. So the area has been identified. All are requested to comply with the directions of the administration as just has been given by the district magistrate here. This is the national highway. In the end of the northern direction, the Don Bosco School, and in the southern direction, this is the housing board complex. And in the eastern direction, two routes are there. One towards the Killa, it is up to the mosque, and another after the bridge, another road is there to the main city of the Udaipur, and this is in the second gate of the girls' school. So these are the points which is treated as a core area. And people should not go out of this area, and for the essential Tomorrow, commodities. by the evening, we shall be in a position to declare or enable that how the essential commodity can be sent in a core area. So, up to the declaration or the announcement of the evening, no person should come out of their residence also. This is the direction, this is the order. The lady has been detected as the coronavirus patient in her own home. There are 3 more family members. So they have been shifted to the institutional quarantine. Along with them, the driver of the ambulance which was used to transport the lady to AGMC has also been quarantined. The main quarantine, that is in the tribal rest house, total 4 persons. Apart from this family was residing with other families. That means the common yard was shared by the other families also. So accordingly, the other family members have also been quarantined. Of course, it is in another place. It is in PRTI. This number is 29, and in the main quarantine it is 4. Both put together, the total number has been 33. এটাকে Mobilization commander, কালকে সকালে এই যে So if something is required, you just tell me. Then surveillance will be there. One person they will start the surveillance. Demo sir, by what time you will able to eat that right? আমরা ব্লক 3টা কমান্ডার সিন্ডিকেটের নাম